ঐতিহ্যবাহী পিঠুলি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবং সমস্ত পরিমাণ মশলা দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। অন্য একটা পাতিলে পানি গরম হতে দিয়েছি। তারপর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে সেই গরম পানি মাংসের ভিতরে দিয়ে দিলাম। তারপর একটা পাতিলে আমি চালের গুঁড়া ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়েছি। অবশ্যই এটা আতপ চালের গুঁড়া হতে হবে। তারপর এই মাংসের ভিতরে পানিগুলো বলক উঠে এলে তার মধ্যে এই আটাগুলো দিয়ে দেব। আটার পরিমাণটা হতে হবে পরিমাণ মতো, খুব একটা বেশিও হওয়া যাবে না, আবার কমও হওয়া যাবে না। তবে প্রথম দিকে একটু পাতলাই মনে হবে, পরে জাল দিতে দিতে এটা ঘন হয়ে আসবে। তারপরে আমার এটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তাই অন্য একটা পাতিলে আমি আরও একটু চালের গুঁড়া ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এটা দিয়ে দেব মাংসের ভিতরে, দিয়ে এটা বেশি করে জাল দিতে হবে। যত বেশি জাল দেওয়া যাবে এই মাংসটা তত বেশি মজা হবে। এজন্য একটু পাতলা করেই চাউলের গুঁড়াটা দিতে হবে, কারণ বেশি ঘন হয়ে গেলে জাল কম হবে এবং খেতে মজা লাগবে না। আমি এটা অনেকক্ষণ যাবৎ জাল দিয়েছি। জাল দিয়ে দিয়ে যখন এরকম ঘন হয়ে এসেছে তখন আমি অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ এবং যে সমস্ত প্রকার গোটা মশলা দিয়ে এটা এই মিলুনির ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর চুলার উপর রেখে আর একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেব। এটা গাজীপুরের ঐতিহ্যবাহী পিঠুলি। এটা খেতে অনেক মজা। আপনারা সবাই একবার হলেও এটা চেষ্টা করে দেখবেন।